নিজস্ব অধিকারে থেকেই প্রত্যেকটা ভারতবাসীর আনুগত্য দাবি করিতেছে। তা আজকে এই নলডুগাড়ির হাই স্কুল ময়দানে আমরা যারা নেতাজির ইতিহাস জানতে উপস্থিত হয়েছি, নেতাজিকে নতুন করে জানতে উপস্থিত হয়েছি, তা আজকে আজাদিনদের পক্ষ থেকে এলাকার প্রতিটি মানুষকে আমরা জানাচ্ছি, আজকে নলডুগাড়ির বাসিন্দা এখান থেকে শপথ নেওয়া হোক যে আমরা আজাদিন সরকারের নাগরিক এবং আগামীতে আমরা সেই সরকারের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে আমরা হাত মেলাবো। এই শপথ নিয়েই আজকে এখান থেকে আমরা প্রত্যেকে যেন বাড়ি ফিরি এবং প্রত্যেক বাবা মা তার ছেলে মেয়েকে যেন অন্তত সেই সত্যটুকু বলে সত্যের প্রতি তার যে দৃষ্টিপাত, তার যে আলোকপাত ঘটিয়ে তাদের মানসিকভাবে তৈরি করবার জন্য যেন আমরা আত্মপ্রস্তুতিটা এখান থেকেই গ্রহণ করি। আপাত দৃষ্টিতে মনে হয় খুব জটিল, খুবই রহস্যময় এবং এ বোধহয় আজীবনকাল ওই নেতাজি যেরকম মারা যাননি এরকম একটা ধারণা রয়েছে, এই নিয়েই বোধহয় নেতাজি সারা জীবন এইভাবেই রয়ে যাবেন। এবং অনেকে সেইভাবে তো বলা বলি করতে আরম্ভ করেছেন যে নেতাজির মৃত্যুদিন কোনোদিন ঘোষণা হবে না, উনি অমর হিসেবেই থাকবেন। তার মানে তারা বেঁচে আছেন এই কথাটা বা তার আত্মপ্রকাশ ঘটবে এই সম্পর্কে তাদের কোনো অনুমান অনুভূতি অবধি সেখানেতে নাই। কিন্তু নেতাজিকে দেবত্বে পৌঁছে দিয়ে অমর করে দেওয়ার একটা যে মানসিকতা, এই মানসিকতাটা আবার যারা চাইছে যে নেতাজি মারা গেছে এইটা লোক বিশ্বাস করুক, তাদের সেই প্রচারেতে আবার একটু সাহায্যই করে দিচ্ছে যে নেতাজির আত্মপ্রকাশ আশা বা মানুষ যে আবার তাকে দেখতে পাবে, এইসবগুলো কিছু নয়। নেতাজি ওই অমর হয়েই থাকছেন এবং তার আর বেরোনোর কোনো দেখার কোনো ব্যাপার নাই। এইরকম একটা নেতাজি সম্পর্কে